বন্ধুরা, আজকে আমি জানাবো ইকুফলো পাওয়ার স্টেশনে টেম্পারেচার অথবা তাপমাত্রা সংক্রান্ত সমস্যা হলে কিভাবে সমাধান করবেন। তো এরকম তাপমাত্রা সমস্যা হলে এর ডিসপ্লেতে টেম্পারেচার চিহ্ন শো করবে। তো এই সমস্যাটি হলে কিভাবে সমাধান করবেন সেই পদ্ধতিগুলো আজকে আলোচনা করব। তো আপনার ইকুফলো ডিভাইসটি যদি ডিসপ্লেতে এরকম টেম্পারেচার চিহ্ন শো করে এবং ইনপুট আউটপুট বন্ধ করে দেয়, তাহলে ডিভাইসটি প্রথমে ইনপুট এবং আউটপুট ডিসকানেক্ট করে ঠান্ডা স্থানে রাখুন অথবা স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। ইকোফ্লো ডিভাইসের তাপমাত্রা সংক্রান্ত সাধারণ সমস্যাগুলো এবং সমাধান। ব্যাটারি হাই টেম্পারেচার দেখা দিলে, কারণ ডিভাইসের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গেলে এই সমস্যা দেখা দেয়। সাধারণত খুব বেশি সময় ধরে একটানা ভারী ডিভাইস চালানো হলে বা গরম পরিবেশে এটি রাখলে এরকম সমস্যা হতে পারে। তো এরকম সমস্যা হলে যেভাবে সমাধান করবেন, ডিভাইসের ইনপুট এবং আউটপুট বন্ধ রাখবেন। এরপরে ডিভাইসটি কোনো ঠান্ডা স্থানে রেখে দিতে হবে যতক্ষণ না ব্যাটারির তাপমাত্রা এর স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে। এরপরে এসি আউটপুট হাই টেম্পারেচার এর কারণ হচ্ছে এসি আউটপুট চালু করার পর তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে। যেভাবে সমাধান করবেন, ডিভাইসের সামনে এবং পিছনের যে কুলিং সিস্টেম রয়েছে, যে কুলিং ফ্যান রয়েছে সেটির যে ভেন্টিলেটর রয়েছে, তো ভেন্টিলেটরগুলো আপনার ময়লা হয়ে জ্যাম হয়ে যেতে পারে। তো এর জন্য আপনার বাতাস চলাচল করতে পারে না। তখন আপনার সেই ভেন্টিলেটরের ময়লাগুলো পরিষ্কার করতে হবে। তারপর পরিষ্কার করার পর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ডিভাইসটি চালু করলে সমস্যার সমাধান হয়ে যাবে। এসি আউটপুট লো টেম্পারেচার, অর্থাৎ এই ইকোফ্লো ডিভাইসগুলো আপনার হাই টেম্পারেচার প্রোটেকশন দিয়ে থাকে এবং লো টেম্পারেচার প্রোটেকশন দিয়ে থাকে। অর্থাৎ যদি আপনার তাপমাত্রা বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার ইনপুট আউটপুট বন্ধ করে দেয়। এছাড়া যদি তাপমাত্রা বেশি কমে যায়, অর্থাৎ -10 ডিগ্রি সেলসিয়াস চলে আসে, সেক্ষেত্রে আপনার এর ইনপুট আউটপুট বন্ধ করে দিবে। তো এটি হচ্ছে অত্যন্ত ঠান্ডা পরিবেশে যদি ইকোফ্লো ব্যবহার করেন তাহলে এই সমস্যাটি হতে পারে, লো টেম্পারেচার। এর সমাধান হচ্ছে ডিভাইসটিকে গরম অথবা স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে। তাহলে এর তাপমাত্রা বেড়ে গেলে স্বাভাবিকভাবে কাজ করা শুরু করবে। তো টেম্পারেচার কারণে এর চার্জিং কাজ করে না বা ইনপুট ছেড়ে দেয়। সাধারণত লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারিগুলো অতিরিক্ত ঠান্ডায় চার্জ নিতে চায় না। এর সমাধান হচ্ছে চার্জ করার জন্য ডিভাইসটিকে ঘরে কোনো স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে। খুব বেশি ঠান্ডা এলাকায় ব্যবহার হলে ডিভাইসটিকে ইনসুলেটেড বক্সে রাখতে হবে যাতে করে উষ্ণভাবে রাখা যায়। তো এই পদ্ধতিগুলো ফলো করার পর যদি সমস্যার সমাধান না হয় তাহলে আরও বেশ কিছু পদ্ধতি ফলো করলে সমস্যাটির সমাধান হয়ে যাবে। ইকোফ্লো অ্যাপসে ঢুকে আপনার সেটিংসে গিয়ে ফার্মওয়্যারটি আপডেট দিতে হবে। আগে চেক করবেন যে ফার্মওয়্যারটি আপডেট দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে তাহলে সেটি আপনার আপডেট দিবেন। এছাড়া ফার্মওয়্যার আপডেট দিতে গেলে আপনার ইকোফ্লোতে অবশ্যই 5% চার্জ থাকতে হবে। এরপরে ডিভাইসটি রিসেট দিতে হবে। তো ফার্মওয়্যার আপডেট দেওয়ার পর ডিভাইসটি রিসেট দিতে হবে। তো অনেক সময় আপনার সেন্সরের ভুলের কারণে টেম্পারেচারে এরর চিহ্ন দেখা দিতে পারে। এর জন্য ডিভাইসের ইনপুট এবং আউটপুট সব কিছু বন্ধ করে দিবে। তো ডিভাইসের সব সুইচ বন্ধ করে 5 মিনিট অপেক্ষা করুন। অর্থাৎ ইনপুট এবং আউটপুট সব কিছু বন্ধ করে কিছুক্ষণ ওয়েট করুন, তাহলে পুনরায় চলে আসবে। তো ইকোফ্লো ডিভাইসটি রিসেট করতে গেলে অবশ্যই এর এসি চার্জিং ইনপুট খুলে দিতে হবে। তারপর ডিভাইসটি রিসেট করবেন। তো রিসেট দেওয়ার জন্য এর যে পাওয়ার বাটন রয়েছে সেই বাটনটি প্রথমে 3 সেকেন্ড চেপে ধরলে মেশিনটি বন্ধ হয়ে যাবে যদি মেশিনটি চালু থাকে। আর যদি মেশিনটি অলরেডি বন্ধ থাকে সেক্ষেত্রে আপনি পাওয়ার বাটনটি চেপে ধরবেন। তো চেপে ধরলে আপনার ডিসপ্লেতে দেখবেন দুইবার ফ্ল্যাশ মারবে। প্রথম যতক্ষণ না ডিসপ্লেতে দ্বিতীয়বার ফ্ল্যাশ মারছে ততক্ষণ পর্যন্ত পাওয়ার বাটনটি চেপে ধরবেন। যদি ডিসপ্লেটি আপনার দুইবার ফ্ল্যাশ মারে সেক্ষেত্রে বুঝবেন যে ইকোফ্লো ডিভাইসটি রিসেট হয়ে গেছে। তারপর পাওয়ার বাটনটি ছেড়ে দিবেন। তো এরপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। ফলো করে যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে ইকোফ্লোর সার্ভিস টিম রয়েছে সারা বাংলাদেশে। তো আপনার এরিয়াতে যে সার্ভিস অফিসার রয়েছে তার সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত।
এছাড়া ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।